আরবি স্টাডি সেন্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে 2026-এ যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি আসবে, সেইটাকে লক্ষ্য রেখে আমরা আজ থেকে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের জিকের মক টেস্ট শুরু করলাম। এটা মক টেস্ট নাম্বার 1। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কত সালে চালু হয়? অপশান এ 1957, অপশান বি 1973, অপশান সি 1978, অপশান ডি 1992। এর অ্যান্সার হবে অপশান সি 1978 সালে। এটা কস্তরীয় পঞ্চায়েত ছিল, ত্রিস্তরীয় পঞ্চায়েত। ত্রিস্তরীয় মানে 3টে স্তর থাকবে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবে? গ্রাম পঞ্চায়েতের মেন যে হবে লিডার, সে হবে, তাকে বলে প্রধান। ব্লকের কে হবে? তাকে বলে সভাপতি। আর জেলা পরিষদের জেলা পরিষদ। যেমন গ্রাম পঞ্চায়েত একজন সরকারি কর্মকর্তা থাকে, তার নাম কি? সচিব বা সেক্রেটারি। ব্লকে যিনি থাকেন তাকে কি বলে? ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও। আর জেলা পরিষদে যিনি থাকেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ভাগে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ আছে? দেখো, ভারতীয় সংবিধান আগে 22টি ভাগ ছিল, এখন বেড়ে বর্তমানে 25টি ভাগ হয়েছে। ঠিক আছে, এই 25টি ভাগের মধ্যে ভাগ 9-এ কি রয়েছে? পঞ্চায়েতের রাজের কথা উল্লেখ রয়েছে। আর সংবিধানের 40 নম্বর ধারায় এই পঞ্চায়েতি রাজের কথা উল্লেখ রয়েছে। আর 9-এ অপশন বিতে যেটা রয়েছে, সেখানে কি 9-এতে আমাদের পৌরসভার কথা বলা হয়েছে, মিউনিসিপ্যালিটি বা পৌরসভার কথা বলা হয়েছে 9-এ ভাগে। গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বনিম্ন কত? দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বনিম্ন মানে একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 12, 14, 15 যেরকম খুশি হতে পারে, কিন্তু 7-এর কম, সর্বনিম্ন 7-এর কম হওয়া চলবে না। তাহলে এর অ্যান্সার কত হবে? 7। ঠিক আছে, তাহলে গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 7 জন। 4 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতি কোন স্তরের পঞ্চায়েত? অপশন এ গ্রাম, অপশন বি ব্লক, অপশন সি জেলা, অপশন ডি মহকুমা। তাহলে পঞ্চায়েত সমিতি হচ্ছে বি, ব্লক। তাহলে আমরা কি জানি? পঞ্চায়েত সমিতি ব্লক থাকে, ব্লকে কে থাকে? একজন সভাপতি থাকে, ব্লক সভাপতি। 73তম সংবিধান সংশোধনী কত সালে পাস হয়? দেখো, আমাদের সংবিধানের আমরা জানি কি 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গ্রহণ হয়েছিল, আর 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছিল। এই সংবিধানে 395টি ধারা ছিল। তারপরে এই ধারাগুলিকে বেড়ে বেড়ে প্রায় 448 মতো হয়ে গেছে। কিভাবে? এই সংবিধান সংশোধনী এনে। আমরা জানি যে জিএসটি আনা হয়েছিল 101তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, ঠিক সেরকম ভাবেই 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েত আনা হয়েছিল, আর এখানে মহিলাদের 33% সংরক্ষণ করা হয়েছিল। তাহলে এটা কত সালে হয়েছিল? 1992 সালে। অপশন বি এর অ্যান্সার হবে অপশন বি, 1992 সালে। 1992 সালে কি আর হয়েছিল? আমাদের 73তম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল। গ্রাম সভার কোরাম কত অংশ? অপশন এ 5%, অপশন বি 10%, অপশন সি 15%, অপশন ডি 20%। এর অ্যান্সার হবে কি? গ্রাম সভার কোরাম 10%। গ্রাম সভার কোরাম 10%। জেলা পরিষদের মুখ্য কার্য নির্বাহী আধিকারিককে। দেখো, জেলা পরিষদ আমি কি বললাম? যদি বলতো পঞ্চায়েত সমিতির মুখ্য কার্যনির্বাহীকে, তাহলে কি হতো? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এটা কি বলেছে? জেলা লেভেলের, তার জন্য কি হবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। অ্যান্সার কি হবে?
অপশন বি ডিএম। পশ্চিমবঙ্গে মোট পঞ্চায়েত সমিতির কটি? তাহলে পশ্চিমবঙ্গের মোট পঞ্চায়েত সমিতি, দেখো আমাদের পশ্চিমবঙ্গে মোট বিধানসভা সিট কতগুলো রয়েছে? 294টি। লোকসভা সিট কতগুলো রয়েছে? 42টি। রাজ্যসভার সিট কতগুলো রয়েছে? 16টি। এগুলো থেকেও প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গের লোকসভার সিট কতগুলো? 42টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট কত? 16টি। ঠিক আছে, সব থেকে বেশি লোকসভার সিট কোথায় আছে? ইউপিতে, 80টি। তাহলে পশ্চিমবঙ্গের মোট পঞ্চায়েত সমিতি কটি? তাহলে পশ্চিমবঙ্গের মোট পঞ্চায়েত সমিতি হচ্ছে 348টি। অপশন সি 348টি পশ্চিমবঙ্গের মোট পঞ্চায়েত সমিতির সিট সংখ্যা। গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কি? গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কি? তাহলে দেখো গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়ের উৎস হচ্ছে অপশন এ কর, অপশন বি সরকারি অনুদান, অপশন সি জরিমানা, অপশন ডি লোন। তাহলে গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস হচ্ছে অপশন বি সরকারি অনুদান। সরকারি অনুদান। মনরেগা কত সালে চালু হয়? মনরেগার ফুল ফর্ম কি? মহাত্মা, এম ফর মহাত্মা, জি ফর গান্ধী, এন ফর ন্যাশনাল, আর ফর রুরাল, ই ফর এমপ্লয়মেন্ট, জি ফর গ্যারেন্টি, এ ফর অ্যাক্ট। তাহলে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। আমরা জানি কি আমাদের গ্রামীণ এলাকায় যে 100 দিনের কাজ হয়, ঠিক আছে, সেটা এখন বর্তমানে 125 দিন করা হয়েছে। সেটাকে কি বলে? মহাত্মা গান্ধী গ্রামীণ স্তরের যে কাজ, ঠিক আছে, সেটা কত সালে চালু করা হয়েছিল? 2006 সালে। তাহলে এর অ্যান্সার কি? অপশন সি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারেন্টি এমপ্লয়মেন্ট অ্যাক্ট। 2006 সালে এটাকে চালু করা হয়েছিল। মনরেগাতে বছরে কত দিনের কাজের গ্যারেন্টি আছে? এটা আগে ছিল বছরের 100 দিনের। অপশন অনুযায়ী এটার অ্যান্সার বি হবে, কিন্তু বর্তমানে এটাকে কোনো কোনো রাজ্যে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। তাহলে মনরেগা এটা কবে পাস হয়েছিল? 2006 সালে। এটাতে কত দিনের কাজ করানো হয়? 125 দিনের। গ্রাম স্বরাজ ধারণাটি কার? তাহলে গ্রাম সমাজ ধারণাটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাহলে গান্ধীজি ধারণাটা দিয়েছিলেন। গ্রাম স্বরাজ ধারণাটি কে দিয়েছিলেন? গান্ধীজি। অপশন এ গ্রাম স্বরাজের ধারণাটি গান্ধীজি দিয়েছিলেন। বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়? আমরা জানি পঞ্চায়েত তৈরি করার জন্য দুটো কমিটি ছিল, যার নাম হচ্ছে বলবন্ত রায় কমিটি, মেহতা কমিটি, আর একটা ছিল কি অশোক মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতকে দুটো স্তর করেছিল, আর অশোক মেহতা কমিটি পঞ্চায়েতকে 3টি স্তর করেছিল। এই বলবন্ত রায় মেহতা কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1957 সালে। 1957 সালে। এর অ্যান্সার কি হবে? অপশন বি হবে এর অ্যান্সার। পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কত সালে হয়? দেখো তাহলে কি পশ্চিমবঙ্গে প্রথমে ত্রিস্তরীয় পঞ্চায়েত, তাহলে এর আগে নিশ্চয়ই দ্বিস্তরীয় ছিল। তাহলে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কত সালে চালু হয়? অপশন এ 1978, অপশন বি 1983, অপশন সি 1988, অপশন ডি 1993। পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন চালু হয়েছিল অপশন এ 1978 সালে। 1978 সালে। এটা কি অশোক মেহতা কমিটির সমন্বয়ে এটা নির্বাচনটা সংগঠিত করতে হয়েছিল। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? দেখো ভারতের সংবিধান, আমরা কি বললাম যে ভারতের সংবিধান 1949 সালের 26শে নভেম্বর, 26শে নভেম্বরে এটা গ্রহণ হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি এটি কি হয়েছিল? কার্যকরী হয়েছিল। তাহলে এখানে কি কোশ্চেন করেছে যে ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? তাহলে এটা আমাদের কি হবে? 1949 সালের 26শে নভেম্বর। অপশন বি হবে এর অ্যান্সার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অপশন এ বিধানচন্দ্র রায়, অপশন বি প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন সি অজয় মুখার্জি, অপশন ডি জ্যোতি বসু। তাহলে দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অপশন বি প্রফুল্লচন্দ্র ঘোষ। অপশন বি প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গঙ্গা, অপশন বি হুগলি, অপশন সি দামোদর, অপশন ডি তিস্তা। দেখো গঙ্গা হচ্ছে কি ভারতের দীর্ঘতম নদী, এর দৈর্ঘ্য কত? 2525। ঠিক আছে, গঙ্গা নদী আবার কি হুগলি জেলা পর থেকে হুগলি নামে পরিচিত। দামোদর নদীর কি বিশেষ বৈশিষ্ট্য আছে? দামোদর নদীর উপরে ডিভিসি তৈরি করে ভারতের প্রথম দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে ব্রিটিশরা তৈরি করেছিল দামোদর ভ্যালি কর্পোরেশন। তাহলে কি রাজধানী কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? অপশন বি হুগলি নদীর তীরে এই রাজধানী কলকাতা অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? অপশন এ দক্ষিণ চব্বিশ পরগনা, অপশন বি পুরুলিয়া, অপশন সি বাঁকুড়া, অপশন ডি পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা। অপশন এ দক্ষিণ চব্বিশ পরগনা। আর ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। সুন্দরবন কোন নদীর বদ্বীপ এ তৈরি হয়েছে? অপশন এ গঙ্গা, অপশন বি গঙ্গা ব্রহ্মপুত্র, অপশন সি তিস্তা, অপশন ডি দামোদর। তাহলে সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপের উপর তৈরি হয়েছে। তাহলে অপশন বি হবে এর অ্যান্সার। সুন্দরবনে কি অরণ্য নামে পরিচিত? ম্যানগ্রোভ অরণ্য নামে পরিচিত। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? আমরা জানি ভারতের ইতিহাসে অনেকগুলো বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 1857 সালে হয়েছিল মহাবিদ্রোহ, 1855 সালে হয়েছিল কি সাঁওতাল বিদ্রোহ সিধু কানুর নেতৃত্বে, আর 1859 থেকে 60 অপশন বি 1859 থেকে 60 হয়েছিল কি নীল বিদ্রোহ। প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয়েছিল কোন বিদ্রোহকে? এই মহাবিদ্রোহকে। ঠিক আছে, মহাবিদ্রোহের সময় কে প্রথম ভাইসরয় ছিলেন? লর্ড ক্যানিং। হুল দিবস কবে পালিত হয়? হুল শব্দের অর্থ কি বিদ্রোহ। এই হুল দিবস কবে পালন হয়? অপশন এ 30শে জুন, অপশন বি 15ই আগস্ট, অপশন সি 26শে জানুয়ারি, অপশন ডি 2রা অক্টোবর। মানে হুল দিবস পালন করা হয় 30শে জুন। 26শে জানুয়ারি কি পালন করা হয়? আমাদের প্রজাতন্ত্র দিবস। 2রা অক্টোবর কি করা হয়? গান্ধী জয়ন্তী। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি অপশন এ। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি প্রতিভা প্যাটেল, অপশন ডি সুষমা স্বরাজ। তাহলে দেখো এর অ্যান্সার হবে কি ইন্দিরা গান্ধী। এবং ভারতের প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কে? ইন্দিরা গান্ধী। ভারতের লৌহ মানবী কাকে বলা হয়? ইন্দিরা গান্ধীকে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন সি প্রতিভা প্যাটেল, অপশন সি প্রতিভা প্যাটেল। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? অপশন এ সরোজিনী নাইডুকে বলা হয়, অপশন এ সরোজিনী নাইডুকে বলা হয়। প্রজেক্ট টাইগার কত সালে শুরু করা হয়? অপশন এ 1971, অপশন বি 1973, অপশন সি 1975, অপশন ডি 1980। এর অ্যান্সার হবে অপশন বি 1973। পরীক্ষার একটা কোশ্চেন দেয় যে প্রজেক্ট এলিফ্যান্ট কত সালে শুরু করা হয়? এর অ্যান্সার কি হবে? 1992। তাহলে প্রজেক্ট এলিফ্যান্ট বললে কি হবে? 1992 প্রজেক্ট এলিফ্যান্ট। আর প্রজেক্ট টাইগার বললে কি হবে? 1973। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? অপশন এ বাঘ, অপশন বি মেছো বিড়াল, অপশন সি চিতাবাঘ, অপশন ডি হাতি। এর অ্যান্সার হবে বি মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। রাজ্য পাখি বললে কি হবে? মাছরাঙা। রাজ্য ফুল বললে কি হবে? শিউলি। কম্পিউটারের জনক কে?
অপশন এ বিল গেস্ট, অপশন বি চার্লস ব্যাবেজ, অপশন সি অ্যালান টুরিং, অপশন ডি স্টিভ জবস। এর অপশন অ্যান্সার কি হবে? অপশন বি, বি ফর চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক কাকে বলে? চার্লস ব্যাবেজ, ফাদার অফ কম্পিউটার। ভারতের জাতীয় খেলা কি? দেখো, অপশন এ ক্রিকেট, অপশন বি হকি, অপশন সি কাবাডি, অপশন ডি কোনোটি নয়। ভারতের জাতীয় খেলা পরপর অলিম্পিকে 8বার সোনা জেতার কারণে হকিকে করা হয়েছিল, কিন্তু বর্তমানে ভারতের কোনো জাতীয় খেলা এখন নেই। এর অ্যান্সার কি হবে? অপশন ডি কোনোটি নয়। আমার সোনার বাংলা এই গানটির রচনা করেছিলেন কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কাজী নজরুল ইসলাম, অপশন সি দ্বিজেন্দ্রলাল রায়, অপশন ডি অতুল প্রসাদ সেন। এর অ্যান্সার হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম এশিয়া হিসেবে নোবেল রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1913 সালে। কি লেখার জন্য? গীতাঞ্জলির রচনার জন্য। এছাড়াও চোখের বালি, ঘরে বাইরে, এই বিখ্যাত রচনাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের। পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি? দেখো, পশ্চিমবঙ্গের লোকসভার আসন অপশন এ 40টি, অপশন বি 42টি, অপশন সি 44টি, অপশন ডি 48টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসনের সংখ্যা অপশন বি 42টি। পশ্চিমবঙ্গের বিধানসভার সিটের সংখ্যা 294টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিটের সংখ্যা 16টি। সব থেকে বেশি লোকসভা কোন রাজ্যে রয়েছে আসন সংখ্যা? উত্তরপ্রদেশ। কতগুলো? 80টি। পঞ্চায়েতের মেয়াদ কত বছর? দেখো, ভারতের সংবিধান অনুযায়ী পঞ্চায়েতের মেয়াদ অপশন এ 3 বছর, অপশন বি 4 বছর, অপশন সি 5 বছর, না অপশন ডি 6 বছর। তাহলে পঞ্চায়েতের মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে অপশন সি। এই 5 বছর মেয়াদ অনেকগুলো পদের রয়েছে, যেমন কি এমএলএ এর জন্য 5 বছর কার্যকালের মেয়াদ, লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর, বিধানসভার কার্যকালের মেয়াদ 5 বছর, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর, রাজ্যপালের কার্যকালের মেয়াদ 5 বছর, মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ 5 বছর, মিনিস্টার অফ পার্লামেন্ট এমপিদের কার্যকালের মেয়াদ 5 বছর, এমএলএদের কার্যকালের মেয়াদ 5 বছর। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন এরকম করে ভিডিও আপনারা পেতে থাকবেন ম্যাথ, জিআই, জিকে, ইংলিশের জন্য। সম্পূর্ণ প্রিপারেশন এই চ্যানেল থেকে আপনাদের আমি করিয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।